আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, আল্লাহ রাসূলের সুন্নতে খতনা নামে আমরা যেটাকে চিনি, স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন আল্লাহ রাসূলকে। আমাদের তো এমন হয় না, আমাদের তো করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, আল্লাহ রাসূলের মায়ের সাথে যে নাভির সংযোগ ছিল, মায়ের নাভির ওই ছেদনকে আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে করে দিয়েছেন। আমাদের কি আপনা আপনি হয় না রক্তর লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের মায়ের গর্ভে ছিলেন, মা আমেনা বলেন যে আমি আমার পেটে যখন মুহাম্মদ ছিল, আমি গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মহিলার যে ব্যথা অনুভব হয়, অস্বস্তি লাগে, ভারী ভারী লাগে, এইগুলোর কোনোটাই আমার হয় নাই। আপনার আমার কোন মায়ের এমন হয়েছে? বোঝা গেল আল্লাহ রাসূলের মিলাদুন নবী, যেটা জন্মকালীন যে মুহূর্তগুলো, এইগুলো উম্মতের জন্য পালনীয় না, এটা সম্ভবই না, এটা আমরা পারবোই না। এই শক্তি সামর্থ্য আমাদের নাই, এটা আমরা পারবো না। তাইলে তো তিনি রাসূল আমরা উম্মত, পার্থক্য থাকলো না। আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন এগুলো কুদরতি ভাগ। মিলাদুন নবী এটা কি করা যায় না? পালন করা সম্ভবই না। পালন কোনটা? সিরাতুন নবী। বলেন পালন কোনটা? সিরাতুন নবী। আল্লাহ রাসূলের সারা জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি, আল্লাহ রাসূল কিভাবে চলছেন, কিভাবে চলতে বলছেন, জীবনে জীবনে তার জীবনীতে যেগুলো এসেছে, তিনি কি কি আদেশ দিয়েছেন, কি কি নিষেধ করেছেন, তার সুন্নাত কি কি, এইগুলো পালন করা, এটা হলো আমাদের কর্তব্য। আমরা এটা পারবো, এটা হলো সিরাতুন নবী। এটা কি সিরাতুন? রাজনৈতিক কোন নেতার একদিন জন্মানুষ্ঠান, একদিন মৃত্যুবার্ষিকী, এটা পালন করলে তাদের জন্য হয়ে যায়। পৃথিবীর যত বিখ্যাত মানুষ এসেছে, একদিন তাদের মৃত্যুবার্ষিকী পালন করলে হয়ে যায়। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, তার জন্মদিন, তার মৃত্যুদিন একদিন পালনীয় জিনিস না, বরং সারা জীবন ভর, বছরের 12টা মাস, 365 দিন, প্রত্যেকটা দিনের 24টা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর রাসূলের অনুসরণ করাই হলো ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম হয়েছিল, এই জন্ম কোন সময়ে হয়েছিল, কোন বছর হয়েছিল, মাসটা কি মাস ছিল এবং কোন তারিখ ছিল, এটা সময়টা ছিল কোন সময়, এটা নিয়ে ঐতিহাসিকগণ বিভিন্ন আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমুল ফিল নামে একটা বছর আছে। আমুল ফিল বলা হয় হস্তি বাহিনীর বছর, অর্থাৎ বাইতুল্লাহ কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাদশা আব্রাহা বিশাল একদল লোক নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর দুনিয়ায় ধ্বংস হবে, আল্লাহ ছোট্ট ছোট্ট এক ঝাঁক পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি এগুলো পাঠিয়ে দিয়েছেন, আর ওই দলকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। وأرسل عليهم طيرا أبابيل। আমরা শুনছি যে আবাবিল পাখি, আবাবিল পাখি না, ওই পাখির নাম আবাবিল ছিল না। আবাবিল ইবিলুনের বহু বচন হলো আবাবিল আরবিতে। তয়ির শব্দের অর্থ পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠাই দিচ্ছে, ছোট ছোট পাখি। হাতে করে ছোট ছোট কঙ্কর নিয়ে এসেছিল, তারা কঙ্কর গুলো নিক্ষেপ করছে, পুরা বাহিনী ধ্বংস হয়ে গেছে। আরবদের একটা
ঐতিহ্য ছিল বা তাদের একটা কালচার ছিল এমন, তারা বিশেষ বিশেষ ঘটনাকে কেন্দ্র করে ওরা একটা জিনিস মনে রাখতো যে এই ঘটনাটা অমুক একটা বিশেষ ঘটনা ঘটছে, ওর এত বছর পর এটা ঘটছে। যেমন আমাদের কাছে ৭১-এর মুক্তিযুদ্ধ, আবার হইল জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তীতে শত শত বছর পরে এটাকে মানুষ মনে করবে। ওদের মধ্যে এটা বেশি ছিল, কোনো কিছুকে মনে করার জন্য পিছনের কোন ঐতিহ্যবাহী যদি কোনো ঘটনা ঘটে থাকে ওটার সাথে মিলে ওরা হিসাব করে। তো আল্লাহ রসুলের জন্ম কোন বছর হয়েছিল এই সম্পর্কে হযরত কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালিদতু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফীল। হযরত কাইস ইবনে মাখরামা বলেন, আমি আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমুল ফিলের বছর জন্মগ্রহণ করেছি। আমুল ফিল এই হস্তি বাহিনীর ঘটনা যেই বছর ঘটেছে ওই বছর আল্লাহ রাসূল জন্ম। ঐতিহাসিকগণ লিখেছেন, কেউ কেউ বলছেন এই ঘটনার ৪০ দিন পরে আল্লাহ রসুলের জন্ম হয়েছে। আবার কেউ কেউ বলেছেন, এবং এটাই প্রসিদ্ধ, যে ৫০ দিন পরে আমুল ফিল এই হস্তি বাহিনী ঘটার ৫০ দিন পরে আল্লাহ রসুলের জন্ম হয়েছে। এটা হলো বছর। কোন মাসে জন্ম হয়েছে আল্লাহ রসুলের, মাসটা কি ছিল, মাসের সম্পর্কেও কয়েকটা অভিমত রয়েছে। তবে জমহুরদের যে মত সেটা হলো যে রবিউল আউয়াল মাসে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাইনেছেন, সুম্মাল জমহুর আলা আন্না যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল, যে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। তাহলে বছর হিসেবে পাইলাম কি আমুল ফিল হস্তি বাহিনীর বছর, আর মাস হিসেবে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের জন্ম। তৃতীয় দিনটা কি ছিল, মাস তো পাইলাম রবিউল আউয়াল, মাসের মধ্যে তো ৩০ দিন, কোন তারিখে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে এই তারিখ নিয়ে অনেকগুলো মত হয়ে গেছে, অনেকগুলো মত হয়েছে। কেউ কেউ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের ২ তারিখ, রবিউল আউয়াল মাসের ২ তারিখ। কেউ কেউ বলছেন যে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে ১০ তারিখ, রবিউল আউয়াল মাসের ১০ তারিখে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে ৮ তারিখে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে, রবিউল আউয়াল মাসের ৮ তারিখ। আর কেউ কেউ বলছেন আল্লাহ রাসূলের জন্ম আমরা যেটা জানি, আমাদের কাছে যেটা প্রসিদ্ধ, ১২ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম। একটা জিনিস, একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। একটা হলো জিনিসটা অথেন্টিক, বা যেই সূত্রে এটা বর্ণিত হয়েছে ওই সূত্রের ধারাবাহিকতা অনেক বিশুদ্ধ। এই সূত্রকে আরবিতে সনদ বলা হয়। সনদ মানে বাংলায় বুঝলে মনে করেন আপনি একজনের থেকে একটা কথা বললেন, বলি না যে আমার কাছে অমুকে এই কথা বলছে, তো আবার খুঁজি অমুকের কাছে কে বলছে, তো অমুকের কাছে তমুকে বলছে, ওই যে অমুকের কাছে তমুকে বলছে, তমুকে অমুকের কাছে বলছে, অমুকে আমার কাছে বলছে, এই যে পরস্পরায় চলে আসলো আমার কাছে সংবাদটা, একটা সূত্র
বাংলায় এর নাম সূত্র, আরবিতে একে সনদ বলা হয়। তো আমি যে অমুকের কাছে শুনলাম, অমুকে তমুকের কাছে শুনলো, এই অমুক আর তমুক এদের মাঝে পার্থক্য থাকে না। আমি একজনের কাছ থেকে শুনছি ওই লোকটা অনেক যাচাই বাছাই করে কথা বলে, ওই লোকটা সত্যবাদী। আবার অনেক সময় দেখা যায় ওই লোকটা মিথ্যাবাদী, কথা কথা বানাই বানাই কথা বলে। তো মানুষ ওরা দেখতে পারে না যে কি বললো, এত বানাই মিথ্যা কথা বলে। তুমি ওর কাছ থেকে শুনছো, তো ওর কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, এমন হয় আমাদের মাঝে। তো হাদিসের ক্ষেত্রেও মুহাদ্দিসিনে কেরাম খুব যাচাই বাছাই করতেন যে আমি কার থেকে শুনলাম, এই যে সংবাদটা আসলো কার থেকে আসলো, সে কেমন ব্যক্তি ছিল, এইটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ মুহাদ্দিসিনে কেরামদের মাঝে হইতো। যার মাঝে সামান্য পরিমাণ ত্রুটি বিচ্যুতি হতো, সে বাদ না, তার থেকে হাদিস শোনা যাবে না। তো 8 তারিখের যে রিওয়ায়াতটা আসছে যে আল্লাহ রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল, এটার সম্পর্কে তাহকিকে পাওয়া গেছে যে না, এটা বিশুদ্ধ মত, এটা 8 তারিখে আল্লাহ রাসূলের জন্ম। তবে প্রসিদ্ধ যেটা, এটাও অনেকে মত দিয়েছেন না, 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম। দিন হিসেবে কোন দিন আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবারের দিন রোজা রাখেন, কি জন্য রোজা রাখেন? আল্লাহ রাসূলের সারা জীবনের একটা অভ্যাস ছিল, আল্লাহ রাসূল প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন করে রোজা রাখতেন। সপ্তাহে যদি 2 দিন হয়, এক মাসে 4 সপ্তাহ, 4 দুগুণে 8, আর 12 মাসে 8 দ্বারা কত? 54, 8 দ্বারা 96, 12 মাসে 96 দিন রোজা রাখতেন, নফল রোজা। দিনটা কোন দিন ছিল? হাদিসের মধ্যে আসছে عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সোমবার রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন উলিদতা ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি সোমবারের দিন রোজা রাখছি। কি বলছেন আল্লাহ রাসূল? আমি সোমবার দিন রোজা রাখছি এই জন্য, ইয়াউমুন উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, আমি এই দিন কি করছি? জন্মগ্রহণ করি, এই জন্য আমি। ওয়া ইয়াউমুন বুইসতু, আর এই দিনই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই জন্য আমি সোমবার রোজা রাখি। দেখেন এই যে তারিখের যে মতভেদটা আমরা পাইলাম, এই পর্যন্ত আলোচনায় কি পাইলাম? আল্লাহ রাসূলের জন্ম হলো আমুল ফিল, হস্তি বাহিনীর বছর, মাস হিসেবে রবিউল আউয়াল। তারিখ মতভেদ আছে, বিশুদ্ধ মত 8ই রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত 12ই রবিউল আউয়াল। আর দিন হিসেবে সোমবার আল্লাহ রাসূলের জন্ম, আর সময় হিসেবে সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। এই যে তারিখ নিয়ে একটা মতভেদ, এটা একটু মনে রাখেন, এটা পরে বলব। এখন আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হলো এই যে একটা কথা বললাম, আল্লাহ রাসূলের জন্ম হয়েছে এত এই বছর, এই মাস, এই তারিখ, এই দিন, এই সময়ে। এই যে জন্ম নেওয়া, জন্মের আরবি নাম হলো মিলাদ। জন্মের আরবি নাম কি বলেন? একটু বলেন সবাই, জন্মের আরবি নাম কি? মিলাদ। মিলাদ মানে কি? এখন কেউ কথা বলে না। মিলাদ মানে কি? আপনারা দোয়া পড়াইতে আসলে বলেন মিলাদ করব, হুজুর মিলাদ পড়াবো, কি বলি?
এটা আমরা আমাদের উদ্দেশ্য থাকে দোয়া পড়াবে হুজুর, কিন্তু এটা দেখেন একটা আমাদের মানে না জানার কারণে একটা ভুল এটা প্রচলন হয়ে গেছে আমাদের। মিলাদের শাব্দিক অর্থ কি? জন্ম। জন্ম, মিলাদের শাব্দিক অর্থ জন্ম। শাব্দিক অর্থ মিলাদ পড়াবো, কার জন্ম হলো? আমরা তো যে মারা গেছে তার জন্য দোয়া। এই জন্য এখানে বলা হচ্ছে হুজুর দোয়া করেন আমার মুরব্বীদের জন্য, দোয়ার অনুষ্ঠান আছে, দোয়া হবে। মিলাদ এটা ভুল শব্দ, এখানে ভুল প্রচলন। এটা আমি যেটা বলতেছি, মিলাদ মানে আরবি, এর বাংলা মানে জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম। নবীজির জন্ম মানে আল্লাহ রাসূল যে জন্ম নিছেন, এই যে এটা আলোচনা, জন্মকালীন সময় কিভাবে জন্ম নিলেন, এটা হলো মিলাদুন নবী। আল্লাহ রাসূলের জন্ম না, এটা হলো কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো সিরাতুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হলো জীবনী। সিরাত মানে, সিরাত আরবি শব্দ, মিলাদ যেমনি আরবি শব্দ, সিরাতও একইভাবে আরবি শব্দ। সিরাত মানে জীবনী, আর আন নবী মানে নবী। সিরাতুন নবী মানে নবীজির জীবনী। তাহলে দেখেন, একটা হলো মিলাদুন নবী মানে নবীজির জন্ম, আর সিরাতুন নবী মানে নবীজির জীবনী। এখন বোঝেন, মিলাদুন নবী বলছি, আল্লাহ রাসূল যখন জন্ম নিয়েছেন ওই সময়টা মিলাদুন নবী, সাময়িক অল্প জীবনের একটা অংশ। আল্লাহ রাসূলের গোটা জীবনের একটা সামান্য একটা অংশ হলো মিলাদুন নবী, জন্ম যখন নিয়েছেন এই সময়ের আলোচনা। আর আল্লাহ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মিনাল ওয়ালাদা ইলাল ওয়াফাত, জন্ম নিয়েছেন মৃত্যু পর্যন্ত পুরা জীবনী, পুরা জীবনীকে বলা হয় সিরাতুন নবী। পুরা জীবনীকে কি বলা হয়? এভাবে বলতে পারি আল্লাহ রাসূলের জীবনের দুই ভাগ। একটা হলো যখন জন্ম নিয়েছেন ওই সময়টা, ওটা হলো মিলাদুন নবী, আর জন্ম থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগি, এটা হলো সিরাতুন নবী। আচ্ছা, এখন একটু বলেন তো, আল্লাহ রাসূল যে জন্ম নিছেন, জন্মকালীন যে মুহূর্তগুলো, এটা কি আমাদের জন্য পালন করা? এটা কি আমরা পালন করতে পারবো? পালন করতে পারবো না। কারণ কি? গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিছেন, জন্ম যখন নিছেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। কি করছেন? আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আচ্ছা, আমরা যখন জন্ম নিই, স্বাভাবিক মানুষ যখন জন্ম নেয় তখন কি করে? আল্লাহর তাসবিহ আদায় করে নাকি কান্না করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিছেন তখন তিনি কিবলামুখী হয়েছেন, মাটির উপর ভর করে কিবলামুখী হয়েছেন, এক মুঠি মাটি নিছেন। স্বাভাবিক শিশুর দ্বারা এটা সম্ভব? আমরা এটা পালন করতে পারবো? আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিছেন, আল্লাহ রাসূলের সুন্নাতে খতনা নামে আমরা যেটাকে চিনি, স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন আল্লাহ রাসূলকে। আমাদের তো এমন হয় না, আমাদের তো করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিছেন, আল্লাহ রাসূলের মায়ের সাথে যে নাভির সংযোগ ছিল, মায়ের নাভির ওই ছেদনকে আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে করে দিয়েছেন। আমাদের কি আপনা আপনি হয় না ডক্টর লাগে? ডক্টর লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের মায়ের গর্ভে ছিলেন, মা আমিনা বলেন যে আমি আমার পেটে যখন মুহাম্মদ ছিল, আমি গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মহিলার যে ব্যথা অনুভব হয়, অস্বস্তি লাগে, ভারী ভারী লাগে, এইগুলোর কোনোটাই আমার হয় নাই। আপনার আমার কোন মায়ের এমন হয়েছে? বোঝা গেল আল্লাহ রাসূলের মিলাদুন নবী
যেটা জন্মকালীন যে মুহূর্তগুলো, এইগুলো উম্মতের জন্য পালনীয় না, এটা সম্ভবই না, এটা আমরা পারবই না, এই শক্তি সামর্থ্য আমাদের নাই, এটা আমরা পারবো না। তাইলে তো তিনি রসুল আমরা উম্মত, পার্থক্য থাকলো না। আল্লাহ তাআলা তো আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছেন এগুলো কুদরতি ভাগ। মিলাদুন নবী এটা কি করা যায় না, পালন করা সম্ভবই না। পালন কোনটা? সিরাতুন নবী। বলেন পালন কোনটা? সিরাতুন নবী। আল্লাহ রাসূলের সারা জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি, আল্লাহ রাসূল কিভাবে চলছেন, কিভাবে চলতে বলছেন, জীবনে জীবনে তার জীবনীতে যেগুলো এসেছে, তিনি কি কি আদেশ দিয়েছেন, কি কি নিষেধ করেছেন, তার সুন্নাত কি কি, এইগুলো পালন করা, এটা হলো আমাদের কর্তব্য, আমরা এটা পারবো। এটা হলো সিরাতুন নবী। এটা কি? সিরাতুন। আর ওই যে বলে আসছি যে জন্ম তারিখ নিয়ে মতভেদ, মতভেদটা কেন? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ জন্মদিন পালন করতো না। কি পালন করতো না? জন্মদিন পালন করতো না। আল্লাহ রাসূলের 63 বছর জন্ম নেওয়ার পরে 63 বছর আল্লাহ রাসূল জন্মদিন পালন করেন নাই। যদি জন্মদিন পালন করতেন তাহলে এই যে এত এত মতভেদ, 8 তারিখ নাকি 10 তারিখ নাকি 12 তারিখ, এই মতভেদ তৈরি হইতো না। সাহাবায়ে কেরামদের জামানায়, 4 খলিফার জামানায় এই মিলাদুন নবী ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না, সালাফ যারা আছে আমাদের আকাবির, তাদের জামানায়ও এটা ছিল না। এটা কখন হয়েছে? প্রশ্ন হলো, ছিল না তখন, না থাকার কারণে মতভেদ হয়ে গেছে তারিখ নিয়ে। যদি পালন করতো প্রতি বছর আমরা একটা দিন পালন করি, আমাদের মনে করেন একটা জাতীয় একটা দিন, মনে করেন 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি, এটা কি কেউ ভুলে যায় যে 21শে ফেব্রুয়ারি নিয়ে মতভেদ, এটা কবে হবে? না। এটা যদি তারা পালন করতেন এখানে মতভেদ হতো না। এটা তারা পালন করেন নাই, এটা সৃষ্ট হয়েছে। ঈদে মিলাদুন নবী কোন জায়গা থেকে এসেছে? ইতিহাসবিদরা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 600 বছরের অধিক সময় পরে, 600 বছরের অধিক সময় পরে গিয়ে ইরাক একটা দেশ আছে, ইরাক, এই ইরাকের মৌসুল নামক শহরে একজন বাদশাহ ছিলেন, ওনার নাম ছিল বাদশাহ আবু সাঈদ মুজাফফর কুকুবরি। এই বাদশাহ, এই যে আমরা বর্তমান সময়ে আমরা যেগুলো দেখি অনেক আনুষ্ঠানিকতার নামে যে মিলাদ অনুষ্ঠানগুলো পালন করা হয়, এগুলোর প্রচলন করে এই বাদশাহ। আর বাদশাদের কিছু আমরা বর্তমান সময়ে এগুলো দেখেছি, কিছু দরবারি আলেম থাকে, বাদশাদের মন জয় করার জন্য কিছু দরবারি আলেম থাকে যারা সত্য মিথ্যা এগুলো যাচাই করে না। ওই সময় একজন দরবারি আলেম ছিল যার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই আলেম ওনার সমর্থন দিছিল, হ্যাঁ এটা পালন করেন। তো আল্লাহ রাসূলের হিজরতের কত বছর পরে? 600 বছর পরে এটা শুরু হয়েছে। আর যেই ব্যক্তি, যেই আলেম এটার সমর্থন দিছে, ওই যে একটু আগে আমি বলছিলাম সূত্রের কথা, যে সূত্র বা সনদ আমরা একজনের কাছ থেকে শুনি, এই ব্যক্তি যদি সত্যবাদী না হয় আমরা এটা শুনতে চাই না, যে ও কেমন লোক, ওর কথা কেন শুনবো? এই যে আলেম বাদশার যে সহযোগী ছিল, এই আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। উনি এই ইবনে হাজার আসকালানী বলছেন, কানা কাসীরু ওয়াকিয়াতি ফিল আইম্মাতি ওয়াস-সালাফ ওয়া ফিস-সালাফ মিনাল উলামা, যে আলেমদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করত। এর পূর্বে যে উলামায়ে কেরাম ছিল তাদের
কে সে বিদ্বেষ করতো, গালিগালাজ এগুলো করতো। আহমাক শব্দ ব্যবহার করছেন, উনি আহমাক ছিলেন, দুর্বল মেধার অধিকারী ছিলেন। এরপরে শাদীদুল কিবার, উনি অনেক অহংকারী ছিলেন, অর্থাৎ উনি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না এই আলেম, উনি দরবারি আলেম ছিলেন। তো ওনার মাধ্যমে 600 বছর পরে গিয়ে এই বাচ্চা আর ওনার মাধ্যমে এই মিলাদুন নবী নামে আমরা যেটাকে চিনি, এটা ওই সময় থেকে চালু হয়। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, জানি না আপনারা ভুল বলছেন কিনা, আমাদের জন্য পালনীয় কি মিলাদুন নবী নাকি সিরাতুন নবী? মিলাদুন নবী আমরা পালন করতে পারবো? সম্ভব না উম্মতের জন্য এটা। আমরা যখন সিরাতুন নবী নিয়ে থাকবো, সিরাতুন নবী নিয়ে আলোচনা করবো, তো সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও চলে আসে। কারণ সিরাতুন নবীর একটা অংশ হলো মিলাদুন নবী। রাজনৈতিক কোন নেতার একদিন জন্মানুষ্ঠান, একদিন মৃত্যুবার্ষিকী, এটা পালন করলে তাদের জন্য হয়ে যায়। পৃথিবীর যত বিখ্যাত মানুষ এসেছে, একদিন তাদের মৃত্যুবার্ষিকী পালন করলে হয়ে যায়। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, তার জন্মদিন, তার মৃত্যুদিন একদিন পালনীয় জিনিস না, বরং সারা জীবন ভর, বছরের 12টা মাস, 365 দিন, প্রত্যেকটা দিনের 24টা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর রাসূলের অনুসরণ করাই হলো ঈমানের দাবি। একটা দিন বাছাই করে নিব না, এটা নবীর আশিক যারা, আশিকে উম্মত যারা, তাদের কালচার এটা হতে পারে, এটা হতে পারে। এইগুলো এই যে বলছি, এটা এর দ্বারা কি কি মন্দ, অনেক খারাপই এর মধ্যে আছে। আমরা মনে করি, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অনেকে আছে এটা পালন করে, তো এতে খারাপের কি আছে? পালন করলো একটা দিন, অনেকগুলো খারাপের দিক আছে। একটু জেহেন দিয়ে চিন্তা করলে এই বিষয়গুলো আমরাও বুঝতে পারবো। খারাপের দিন কি? এক নম্বরে, যারা এটাকে পালন করে, এই মিলাদুন নবী এর শুরুতে একটা শব্দ লাগায় তারা, ঈদে মিলাদুন নবী। কি নাম দিছে? ঈদে মিলাদুন নবী। আগের অর্থ যদি বুঝে থাকি আমরা, মিলাদুন নবী মানে আল্লাহর রাসূলের জন্ম, আর ঈদ মানে খুশি। তো ঈদে মিলাদুন নবী মানে নবীজির জন্মের খুশিটা এই দিন পালন করে। আরে আল্লাহর রাসূলের জন্ম হবে আর কোন উম্মত এতে খুশি হবে না, এটা তো হতে পারে না। অবশ্যই খুশি। আল্লাহর রাসূল আমাদের জন্য এসেছেন, এতে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, অবশ্যই আল্লাহর রাসূলের জন্মে আমরা খুশি। কিন্তু সেই দিনটাকে ঈদ নামে যে আমি পালন করলাম, এটা ইসলামী শরঈ দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা এটা আমাদের দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে জিজ্ঞাসা করছেন, দেখেন যে ওই সময় যারা ছিলেন 2টা দিন বিশেষভাবে পালন করে। বলে তোমরা এই 2 দিন কেন পালন করো? বলে এটা ইহুদিদের কালচার, তারা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এতে খুশি হবে না? এই 2 দিনের পরিবর্তে আর 2টা দিন যদি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেয়, তোমাদেরকে দিয়ে দেয়? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই খুশি হব। আল্লাহ রাসূল বললেন, এই 2 দিনের পরিবর্তে 2 দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। মুসলমানদের জন্য ঈদ হলো 2টা। 2 দিনের বেশি মুসলমানদের কি নাই? ঈদ নাই। তৃতীয় কোন ঈদ মুসলমানদের জন্য, তো যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা ঈদ হিসেবে কোন দিনকে গ্রহণ করিও না। তো
তো যেই দিন ঈদ না, শরীয়তে ঈদ বলে নাই, আল্লাহ রসুল নিষেধ করছে, আমি নিজের আবেগ বসে সেই দিনটাকে ঈদ বানাই নিলাম, এটা তো আমার পক্ষ থেকে হলো। ইসলামে নতুন আবিষ্কৃত এগুলো চলে না। আল্লাহ রসুল সারিয়েছিলেন, উনি যেই বিধানগুলো দিয়ে গেছেন, উনি যেভাবে করছেন ওভাবেই করতে হবে। নিজের থেকে মন গড়া, আমার ভালো লাগলো সেই হিসেবে করলাম, এর স্বীকৃতি ইসলামী শরীয়ত দেয় না। দ্বিতীয় নম্বর আরেকটা খারাপি কি, এইগুলো নিজেদের মাজার কেন্দ্রিক যেগুলো হয় বিশেষভাবে, বিশাল বড় ভাগ ঢোল পিটাইয়া বাতি টাতি জ্বালাইয়া, এতে অপচয় হয় না? অপচয় হয় নাকি? অপচয় হয়। অপচয় এটা তো ইসলাম সমর্থন করে না। আমি অপচয় করলাম, আর এটা কি তারা নিজেদের টাকা দিয়ে করে, সাধারণ মানুষদের নিয়ে চাঁদা কালেকশন করে, বা যদি এরপর ডোনারও যদি থাকে, নিজের অর্থ অন্যায়ভাবে অপচয় করা, এর সমর্থন তো ইসলাম দেয় না। প্রত্যেকটা সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের ময়দানে। এই অপচয় করার অনুমতিও ইসলাম দেয় না। সর্বপ্রতি এটা হলো একটা বেদাতি কাজ, এটা একটা বেদাতি কাজ। যেই কাজটা আল্লাহ রসুলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, ওই কাজটাকে যদি কেউ নিজের থেকে বানাই নেয়, ওর নাম হলো বেদাত, ওর নাম হলো বেদাত। আল্লামা জুরজানি রহমাতুল্লাহি আলাইহি আত-তারফিক নামক কিতাবের 43 পৃষ্ঠায় বিদআতের সংজ্ঞা দিয়েছেন, আল বিদআতু হিয়াল আমরুল মুহদিসুল্লাযী লাম ইয়াকুন আলাইহি আস-সাহাবা ওয়াত-তাবিউন ওয়া লাম ইয়াকুন মিম্মা ইক্তাযাহু ad-দলিল। বিদআত ওই জিনিসকে বলে যেই জিনিসের উপর সাহাবায়ে কেরাম ছিলেন না, তাবিঈগণ ছিলেন না, এবং ওই জিনিসের উপর শরঈ কোনো দলিলও নাই। সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈগণ যুগে ছিল না। তো প্রশ্ন আসতে পারে যে এটা করি, এটা তো ভালো কাজ, তো বলে যে কাজটা আমি নতুন ভাবে করতে চাই, ওর উপর শরঈ দলিল লাগবে, কোরআন হাদিস থেকে আমার দলিল লাগবে ওটা পালন করার জন্য। এরকম কোন দলিল কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। এটা হলো বেদাত। আর বেদাতের ক্ষতিকর দিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফীহি হাদাসান আও আওয়া ফীহা মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন। দ্বীনের মধ্যে যেই বিষয়টা ছিল না, দ্বীনের মধ্যে একটা বিষয় নাই, যেই ব্যক্তি এই দ্বীনের মধ্যে যেই বিষয়টা নাই, ওই জিনিসটা নিজের থেকে নতুন ভাবে প্রচলন ঘটাবে, আল্লাহর রাসূল বলেন ওর উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষদের লানত, ওর ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। বেদাতের আবিষ্কার হচ্ছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা বেদাতের আবিষ্কার করবে, ওই বেদাতের আবিষ্কারের কারণে অন্য আরেক ব্যক্তি ওই কাজটায় লিপ্ত হলো, ওই গুনাহের কাজে লিপ্ত হলো, ওই ব্যক্তির যত গুনাহ, দ্বিতীয় ব্যক্তি এর পরে যত গুনাহ, ওর সমস্ত ভাগ প্রথম যে ব্যক্তি আবিষ্কার করছে ওর উপর আইসা পড়বে। আর যে ব্যক্তি এর ঠিক উল্টা, যে ব্যক্তি হেদায়েতের একটা পথ, ভালো একটা পথ আবিষ্কার করে দিবে, এই রাস্তা ধরে যারা হেদায়েত পেতে থাকবে, বলে প্রথম যে ব্যক্তি কাজ করলো সে তো সওয়াব পাবে, এরপরে ওই দেখা দেখি যারা ভালো কাজ করতে থাকলো, এদের সওয়াবের অংশ ওই ব্যক্তির আমলনামায় যোগ হতে থাকবে। সওয়াবের ক্ষেত্রেও যেমন, গুনাহের ক্ষেত্রেও। এটার ক্ষেত্রে এই যে বেদাত যারা করে, আরো একটা ভয়াবহ যে দিক, এটা হলো অনেকে আছে এর মধ্যে, সবাই এরকম এমন না, অনেকে আছে যারা এই ঈদে মিলাদুন নবী পালন করে, এরা অনেকে আল্লাহ রাসূলকে হাজির নাজির জানে। কি জানে? হাজির নাজির, অর্থাৎ আল্লাহ রাসূল আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে নিজেই বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন
ফি কুবুরিহিম ইউসাল্লুন, আম্বিয়ায়ে কেরাম মৃত্যুর পরে তাদের কবরে মুসল্লি হিসেবে আসে, নামাজ পড়া অবস্থায় আছে। যে ব্যক্তি নিজের সামনে হাজির নাজির মানলো, এটা যদি কিছু লোকের আছে, সবার যারা পালন করে সবারই এমন আকীদা না, কিছু সংখ্যক মানুষদের এই আকীদা আছে, এটা কুফরি আকীদা যে হাজির নাজির হয়ে গেছেন আল্লাহ রাসূল। হাজির নাজির একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলকে যদি হাজির নাজির মানা হয় ইমাম থাকে না। সবচেয়ে বড় যে দিকটা জন্মদিন পালন করা, এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। খ্রিস্টানরা তাদের এটা পালন করে, আপনার কি বলে এটা 31st নাইট ডে যেটা, এরপরে ক্রিসমাস ডে বলে ওটাকে। আর হিন্দুরা পালন করে জন্মাষ্টমী। এদের সাথে তাল মিলাইয়া কিছু মুসলমান এটা পরবর্তীতে চালন করে নিছে মিলাদুন। এটা বিজাতীয়দের সাথে এটা সাদৃশ্যতা হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে ওই ব্যক্তির হাসর ওই ব্যক্তির সাথে। এখন সবচেয়ে বড় যে বিষয়টা, এটা একটু বোঝার বিষয়, এখন যেটা বলবো সেটা হলো আল্লাহ রাসূলের জন্ম জানছি আমরা যে হস্তি বাহিনীর বছর হইছে জন্ম, আবার রবিউল আউয়াল মাসে হইছে, সোমবার হইছে, সুবহে সাদিকের সময় হইছে। এটা মোটামুটি একমত, কিন্তু তারিখ নিয়ে মতভেদ হয়ে গেছে, কারণ ওই সময় তারা জন্মদিন পালন করতেন না, এই জন্য জন্ম তারিখ নিয়ে মতভেদ হয়ে গেছে। কেউ বলছে 2 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 10 তারিখ রবিউল আউয়াল মাসের। কেউ বলছে কয় তারিখ? 12 তারিখ, কেউ বলছে 8 তারিখ। আল্লাহ রাসূলের মৃত্যু কত তারিখে? আল্লাহ রাসূলের মৃত্যুর তারিখ হলো এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রবিউল আউয়াল মাসের, এই ব্যাপারে কারো দ্বিমত নাই, কারণ তখন মুসলমানদের বিশাল এক জামাত হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন জন্ম নিয়েছেন তখন জানতো না যে ইনিই মুহাম্মদ হবেন, ইনিই মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী হিসেবে তো তখন পরিচিত ছিলেন না। এজন্য জন্ম তারিখ ওভাবে তারা মনেও রাখে নাই। হয়তো যদি তারা জানতো এই মুহাম্মদ, তাহলে হয়তো একটা নিত, উদ্যোগ নিত। কিন্তু যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে তখন লক্ষ লক্ষ তার ভক্ত অনুসারী তো আল্লাহ রাসূলের মৃত্যু সনটাকে তারা খুব ভালো করে মনে রাখছে, যার কারণে মৃত্যুর তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। আল্লাহ রাসূলের মৃত্যু কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এখন আমার প্রশ্ন হলো, যারা ঈদে মিলাদুন নবী পালন করে 12ই রবিউল আউয়ালে, আমরা জানি 12ই রবিউল আউয়ালেই আল্লাহ রাসূলের মৃত্যু, কিন্তু 12ই রবিউল আউয়ালেই আল্লাহ রাসূলের জন্ম, এটা ভালোভাবে জানি না। একটা মত আছে, হ্যাঁ 12ই রবিউল আউয়ালেই আল্লাহ রাসূলের জন্ম। যদি ধরেও নি আল্লাহ রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল, প্রশ্ন হলো একই দিন তুমি আল্লাহ রাসূলের জন্ম এই জন্য খুশি প্রকাশ করলা, এই দিনেই তো আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে, যদি তুমি খুশি পালন করতে যাও তাহলে তো এরকম হয়ে গেল আল্লাহ রাসূলের মৃত্যু 12 তারিখ হয়েছে আর মৃত্যুর কারণে তুমি খুশিটা পালন করলা। ঠিক কিরকম হয়ে গেল না বিষয়টা? এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, না না, মিলাদুন নবী এটা পালনীয় বিষয় না। আরে আমাদের সারা জীবনই তো আল্লাহ রাসূলের অনুসরণ করব, আমরা পালন করি সিরাতুন নবী, সব সময় আল্লাহ রাসূলের জীবনে নিয়ে আলোচনা হবে আমাদের মাঝে। একদিন কেন্দ্র করে অন্য সাধারণ মানুষের মতো একদিন কেন্দ্র করে কেন পালন করব আমরা? বরং প্রতিটা সময়ই আল্লাহ রাসূলের অনুসরণ করা, তার জীবনে নিয়ে আলোচনা করা মুসলমানদের ঈমানি সবচেয়ে বড় যেই বিষয়, সেটা হলো এই দিনটাকে আল্লাহ রাসূল কিভাবে পালন করছেন সেভাবে আমাদের পালন করা জরুরি। শুরুতে বলছি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, এটা এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করছি। তো আল্লাহ রাসূল জন্মের দিনে রোজা রাখছেন, আর আপনি আমি যদি জিলাপি খাই, ফিরনি খাই, আনন্দ উল্লাস করে, আল্লাহ রাসূলের আমলের সাথে মিলল না। তো
এই জন্য উম্মতের জন্য করণীয়টাই আল্লাহ রসুল যেটা করছেন। আল্লাহ রসুল রোজা রাখছেন, তো আমিও রোজা রাখি, প্রত্যেক সোমবারে সোমবারে রোজা রাখি না, এটা করবো না। তো ওই বারোই রবিউল আউয়ালটাই রোজা রাখি। আল্লাহ রসুল তো প্রত্যেক সোমবারই রাখতেন। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করে। যাদের সুন্নাত বাকি আছে আমরা 4 রাকাত সুন্নাত করে নিই।